উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে জাতির মাঝে, ওই নবী এবং রাসূলেরা জাতির সামনে জাতির লোকদেরকে যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত হলো, হে আমার জাতির লোকেরা, আনিবুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহ পাকের আইন মানো, একমাত্র আল্লাহ পাকের আইন তোমরা মেনে চলো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করো। কি বর্জন করব? কি বর্জন করব? আমরা অনেকে জানি না তাগুত কি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাগুত সম্পর্কে অনেক ওয়াজ করেছেন। আমি মাদ্রাসা মসজিদে যে মাগরিবের এশারের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ আদায় করেছি, সেখানে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা মিনার রুশদি মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি ঈমান আনার পূর্বে যেই কাজটা তুমি দুনিয়ার জমিনে করবে তা হলো তুমি তাগুদের সাথে কুফরি করো। কার সাথে? না আল্লাহর সাথে। কুফরি করবো কার সাথে? তাগুদের সাথে কুফরি করো, তাগুত বর্জন করো, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যদি তুমি তাগুত বর্জন না করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যতই তুমি পট্টি বাঁধো, যতই তুমি ভালো কাজ করো না কেন, ওই তাগুত আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। ওই তাগুত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, ওই তাগুত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে তাগুত এর সাথে সম্পর্ক রেখে তাগুতকে আমি ত্যাগ না করে, তাগুতের সাথে কুফরি না করে যদি আমি নামাজ পড়ি, যদি আমি রোজা রাখি, ওই নামাজ ওই রোজা আমাকে জান্নাতে নিতে পারবে না। ওই তাগুতের কারণে তাগুত আমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে নিয়ে যাবে। আমরা অনেকে ওয়াজ করি কিন্তু তাগুত সম্পর্কে ওয়াজ আমাদের খুবই কম। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে, সমস্ত নবী এবং রাসূল জাতির সামনে যে ঘোষণা দিয়েছে, জাতির লোকেরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো আর তাগুত বর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার শর্ত কি? জোরে কোন। নামাজ পড়ার শর্ত কি?